লা ইউজলিমুহু, তার উপরে জুলুম করবে না, ওয়ালা ইউসলিমুহু, তাকে শত্রুর নিকট সমর্পণ করবে না। আমরা আছি গ্রামের মধ্যে, দেখা যায় নিজের একটু যদি না পারি, তাকে কলে কৌশলে শত্রুর নিকট নিয়ে পৌঁছায় দেওয়া, যে কোনো কৌশলে তাকে কি আটকানো। এটা আল্লাহ নবী নিষেধ করছেন যে একজন মুমিন এটা পারে না। একজন মুমিন আর একজন মুমিনকে জুলুম করতে পারে না। আমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। আল্লাহ নবী বলেন, এক মুসলিম অপর মুসলিম ভাইয়ের যদি বিপদকে দূর করে দিতে চেষ্টা করে, বিপদ দূর করে না, বিপদ যদি দূর করার জন্য চেষ্টা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আপনার একটা বিপদ দূর করে দিবে। ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة। পয়গম্বর বলেন, এক মুমিন আর এক মুমিনের যদি কষ্ট লাঘব করার চেষ্টা করে, এক মুমিন যদি আর এক মুমিনের কষ্ট দূর করার জন্য চেষ্টা করে, আমার মুমিন ভাই পাশে না খেয়ে আছে, তাকে যদি কিছু সাহায্য করা যায়, এক ভাই বিপদের মধ্যে আছে, তাকে যদি সাহায্য করা যায়, আল্লাহ নবী বলেন, এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের যদি কষ্ট দূর করার জন্য চেষ্টা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা বিশাল বিপদ থেকে মুক্তি দান করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, আপনি এমন একটা গোপন খবর জানেন, আর এক ভাই গোপন খবর জানেন। আল্লাহ নবী বলেন, কোন মুমিন বান্দা যদি আর এক মুমিন বান্দা যদি গোপন কথা যদি চুপ করে রাখতে পারেন, গোপন রাখতে পারেন, কিয়ামতের ময়দানে আপনিও যে বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, ওই মুসিবতের সময় আপনার একটা গোপন কথা আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। এটা দরকার না? আমার সাতারা মুসলিমান কয়টা কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি, যে এক মুসলিম, আল্লাহ নবী প্রথমেই বলছেন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের কি ভাই, তার প্রতি জুলুম করবে না, লা ইউজলিমুহু, তার প্রতি জুলুম করবে না, ওয়ালা ইউসলিমুহু, তাকে শত্রুর নিকট সমর্পণ করবে না। আমি আবার রিপোর্ট করছি। এরপরে 3 নাম্বার বলছেন যে তাকে, তার যদি কোনো একটা বিপদ যদি দূর করা যায়, আল্লাহ আপনাকে একটা বিপদ থেকে রক্ষা করবেন, দূর করে দিবেন। 4 নম্বরে, কোন মুমিন বান্দা যদি আর এক মুমিন বান্দা যদি কষ্ট লাঘব করার চেষ্টা করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার বিশাল একটা কষ্টকে কি করে দেবেন, দূর করে দিবেন। 5 নম্বরে, আপনি যদি এক মুমিন আর এক মুমিনের যদি আপনি যদি কথাটা গোপন করতে পারেন, আপনাকে এমন একটা কথা বলছেন, আপনি যদি গোপন করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার একটা বিশাল দোষকে আল্লাহ তাআলা গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্না নাফসান লান তামুতা ফিহা। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান তার নির্ধারিত রিজিক পূর্ণ মাত্রায় লাভ না করা পর্যন্ত মারা যাবে না। আল্লাহ নবী সাবধান করে বলছেন, সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, বৈধ পন্থায় আয় উপার্জনের চেষ্টা করো, অবৈধ পন্থায় রিজিক প্রাপ্তির জন্য প্রতারকের আশ্রয় দিও না। সাবধান, আল্লাহকে ভয় করে তারপরে তোমরা বৈধ পন্থায় আয় উপার্জনের চেষ্টা করো। এটা হচ্ছে মুত্তাকির গুণ। আল্লাহ নবী আরো বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার চেহারার দিকে তাকাবেন না, চেহারা সুন্দর না কালা এইটার দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন,
সাগর বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, সুন্দর সুন্দর কোটি কোটি লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। গাছপালা বানিয়েছেন, মাছ বানিয়েছেন, অনেক মাখলুক বানিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা বলেন নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সুন্দর করে বানাইছি, বলছে নাকি? বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই আমি আসমান সুন্দর করে বানিয়েছি, আমি জমিন সুন্দর করে বানিয়েছি, আমি চাঁদ এমন সুন্দর চাঁদ, এই চাঁদকে আমি সুন্দর করে বানিয়েছি, এমন কোন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ৩ এর মধ্যে আছে, কি মধ্যে আছে? সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে সুন্দর ভাবে সুন্দর কাটিংয়ে সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম মানুষ? এর একটা কারণ আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সুন্দর করে বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণ হচ্ছে মানুষকে আমি মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষ এবং জিন জাতি কি বানাইছি? ইবাদতের জন্য, অনর্থক ভাবে সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন এ বান্দা বান্দিরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই। আমি তামাশা দুনিয়ার জন্য তামাশা করবা, খেল তামাশা করবা, এটার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাই নাই। আল্লাহ বানাইছে আমাদের ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ায় বসে আপনি খেল তামাশা করবেন, স্ত্রী পুত্র নিয়ে আপনি খালি হাসির তামাশার মধ্যে লিপ্ত থাকবেন, এজন্য আল্লাহ তাআলা কি বানায় নাই। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলছেন তোমাকে কি আমি হাসি তামাশার উদ্দেশ্যে বানাইছি? না। আমি কি তুমি কি মনে করছো আমার কাছে ফিরে যাবে না? অবশ্যই কি ফিরে যাবে। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, অবশ্যই তোমাকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আমি আল্লাহ তাআলা অনর্থকভাবে সৃষ্টি করি নাই। দুনিয়া হচ্ছে খেল তামাশার জায়গা, দুনিয়াটা হচ্ছে মিষ্টি এবং আকর্ষণীয়। দুনিয়াটা কি মিষ্টি এবং আকর্ষণীয়। আল্লাহ নবী বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন হাদিরাতুন, দুনিয়া হচ্ছে মিষ্টি এবং আকর্ষণীয়। আর মানুষকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি প্রতিনিধি হিসাবে, মানুষকে আমি আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে বানিয়েছি। আর দুনিয়াটা হচ্ছে অবশ্যই মিষ্টি এবং আকর্ষণীয়। মানুষের আকর্ষণীয় দুনিয়া কিন্তু শেষ নাই। কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রতি তারা পাগল, কেউ ধন সম্পদের জন্য পাগল, কেউ জায়গা জমির জন্য পাগল, কেউ স্ত্রীর জন্য পাগল, কেউ সন্তানের জন্য পাগল, কেউ তার সুন্দর চেহারার জন্য পাগল, কেউ সুন্দর চেহারাটা কিভাবে পরিষ্কার রাখবে সুন্দর রাখবে জন্য পাগল, কেউ চিন্তা করতেছে আল্লাহ যদি আমাকে সুন্দর করে বানাইতো আমি নায়ক হইতাম, ঠিক কিনা?
এভাবে তার চিন্তা। কেউ দুনিয়ার সম্পদের জন্য পাগল, কেউ স্ত্রী পুত্রের জন্য পাগল, কেউ টাকা পয়সা পেতির জন্য পাগল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এমন অনেক অমিনান নাসি মান ইশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি আল্লাহু রাউফুর বিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আমি ইবাদতের জন্য বানিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছি, মানুষকে আমি উত্তমভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করে শেষ করি নাই, তামাম জাহানের চাইতে আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইয়াছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব আমি মানুষকে দিলাম, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। এমন আমি কিতাব আমি দিলাম, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। চলে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য কি হেদায়েত? এই কিতাবের মধ্যে সব কিছু আছে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এমন কোন দিক নাই যে জায়গার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নিকট সবচাইতে উত্তম দিন হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের, মুত্তাকিদের আরো গুণ হচ্ছে যে তারা ঈমান আনবে। তারা কিসের উপর থাকবে? ঈমানের উপরে। 2 নম্বরে তারা নামাজ পড়বে। 2 নম্বরে তারা কি? 3 নম্বরে আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনি যে আপনার যে জায়গা জমি, এটা আপনি নিজে মালিকানা দুনিয়া দাবি করতে পারেন, কিন্তু আসলে মালিককে, মূল মালিককে ধরে বলেন আল্লাহ। এই যে বলছেন আল্লাহ যে আমি আল্লাহ তাআলা যা দিয়েছি তার থেকে তোমরা দাও, তার মানে হচ্ছে ধন সম্পদ আল্লাহর, জায়গা জমির আল্লাহর, আমিও নিজেও হলাম আল্লাহর, আমার সন্তানও হবে আল্লাহ। সবাই কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের আরো গুণ হচ্ছে, যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত যত কিতাব আছে, সমস্ত কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারাও হচ্ছে মুত্তাকিন। তারাও কি? আরো হচ্ছে মুত্তাকি হচ্ছে তারা যারা আখিরাতের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস করে। যে ব্যক্তি নামাজ পড়ে না সেও বলে আখিরাতকে আমি বিশ্বাস করি, আমার ঈমান বড় মজবুত। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি সুদ খায়, তাকেও জিজ্ঞাসা করবেন আপনার ঈমান কেমন, বলবে ঈমানটা মজবুত। যে ব্যক্তি রোজা রাখে না, তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার ঈমানটা কেমন, সেও বলবে আমার ঈমানটা বড় মজবুত। এরপরে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, যে ব্যক্তি মানুষকে ঠকায়, মা বাবার সাথে নাফরমানি করে, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার ঈমান কেমন, সে বলবে আমার ঈমানটা বড় মজবুত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার হিসাব হবে নামাজ দিয়া। ধরে বলেন কি দিয়া? নামাজ দিয়া।
আর কবরের মধ্যে সর্বপ্রথম হিসাব শুরু হবে ঈমান দিয়া। কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও বান্দা বলো তো তোমার রব কে? ও বান্দা তোমার দিন কি? ও বান্দা তোমার নবী কে? সে যদি ইমানদার হয়, সে যদি নামাজ পড়ে, সে বলতে পারবে অটোমেটিক। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি নামাজ পড়ছো, মিথ্যা কথা বলবে পড়ছি। তুমি মসজিদে দান করছো, বলবে দিছি। তুমি মাদ্রাসায় দান করছো, বলবে দিছি। তুমি প্রতিবেশীর হক আদায় করছো, বলবে দিছি। সব কিছু আদায় করছি, কিন্তু মিথ্যা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে জমিনে যদি তুমি সিজদা দিয়ে থাকো, আচ্ছা তুমি এখন একটা সিজদা দিয়ে আমাকে দেখাও। কিন্তু কিয়ামতের ময়দানে ওই বান্দা, যে ব্যক্তি নামাজ পড়বে না, ওই ব্যক্তি সিজদা দিতে পারবে না। সিজদা দিতে কি তার কোমর শক্ত হয়ে যাবে। কোমর কি? মাজা। আপনার সিজদা দিতে গেলে তো মাজা বাঁকা করতে হয়, তাহলে আপনার মাজাই বাঁকা হবে না, সিজদা দিতে পারবে না। এজন্য নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জায়গায় কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মুমিনদেরকে বলছেন, ঈমানদার যারা তাদেরকে বলছেন। কাদেরকে বলছেন? যারা ঈমানদার তাদেরকে বলছেন। এই জায়গায় আল্লাহ তাআলা মুশরিকদেরকে বাদ দিয়েছেন, হিন্দুদেরকে বাদ দিয়েছেন, খ্রিস্টানদেরকে বাদ দিয়েছেন, অন্যান্য বিধর্মীদেরকে বাদ দিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানদার তাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, যেরকম ভয় করা উচিত সেরকম ভয় করো। আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সত্যবাদী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সত্যবাদী হচ্ছে নবীরা। সত্যবাদী কারা? সত্যবাদী হচ্ছে সিদ্দিক, সত্যবাদী হচ্ছে সালিহিন, সত্যবাদী হচ্ছে যারা সালিহিন, সিদ্দিক। এরপরে নবীরা, মুত্তাকিরা, এরাই হচ্ছে সত্যবাদী। চার শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম লোকদেরকে আল্লাহ পাক হাসরে